তো আর একদিন পরেই তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে পড়ছো তোমাদের তৃতীয় সেমিস্টারের ইতিহাস বা হিস্টোরি পরীক্ষা। আর এই ভিডিওটিতে আমি ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার পরীক্ষার জন্য ইতিহাস বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি। কাজেই বন্ধুরা, তোমরা যারা তৃতীয় সেমিস্টারের ইতিহাস পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কেননা এখন এই চ্যানেল থেকে যে ভিডিওগুলো আসবে তুমি যদি প্রত্যেকটি ভালোভাবে ফলো করে তৃতীয় সেমিস্টারের পরীক্ষাগুলি দিতে যাও তাহলে তোমাদের রেজাল্ট অনেক ভালো হবে, এতটুকু আশা রাখছি। তাই বলা হচ্ছে, যদি নতুন হয়ে থাকো চ্যানেলে তাহলে তোমাদের স্বার্থে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো চলো দেখে নেওয়া যাক কি বলা হয়েছে। দেখে নাও, দেওয়া আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ ইতিহাস প্রশ্নপত্রে তোমাদের 40টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 40 নম্বর। একের দাগে কি আছে? ইবন বতুতার ভারত ভ্রমণ বিষয়ক বিখ্যাত গ্রন্থটি হলো। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ কিতাব উল রিহলা। এরপরে 2, ভারত ভ্রমণ সংক্রান্ত অল বিরুনির বিখ্যাত গ্রন্থটি হল। উত্তর গয়ের দাগের অপশনটি, অর্থাৎ তহকিক হিন্দ। এরপর 3, বিজয়নগর ছিল তার দেখা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শহর। কোন বিদেশি পর্যটকের দেখা? উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ আব্দুল রাজ্জাক। এরপর 4, মার্কো পোলোর সময়ে দক্ষিণ ভারতের কোন রাজ্য মুক্ত ও রত্ন উৎপাদনের জন্য পরিচিত ছিল? তো এর উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ পান্ড ও মাবার। এরপরে 5, কে বলেছেন দিল্লিতে মধ্যবিত্ত শ্রেণীর লোক নেই? উত্তর ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ বার্নিয়ে। এরপরে দেখে নেব 6 দাগে কি আছে। বাংলায় ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র বলা হতো। তো এর উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ নবদ্বীপকে। 7, ভারতের সুরাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন? উত্তর ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ শেখ শিহাবুদ্দিন উমর সুহরাবর্দীকে। এরপরে 8, শ্রী চৈতন্যদেব ভক্তি আন্দোলনের প্রচার করেন? উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি, অর্থাৎ খ্রিস্টীয় ষোড়শ শতকে। এরপরে 9, শেখ নিজামুদ্দিন আউলিয়া ছিলেন দেশ সম্প্রদায়ের সুফি সাধক। তো এর উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ চিশতি সম্প্রদায়ের সুফি সাধক। 10, ভক্তি আন্দোলনে শ্রী চৈতন্যদেব যে বিশেষত্ব যোগ করেছিলেন তা হল? উত্তর গয়ের দাগের অপশনটি, অর্থাৎ কীর্তন। 11, পান্ডুয়ার বিখ্যাত আদিনা মসজিদ 1369 খ্রিস্টাব্দে নির্মিত হয় কার সময়ে? উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ সিকন্দার শাহের সময়। এরপর দেখে নেব 12, শ্রী চৈতন্যদেবের আবির্ভাব হয়ে বাংলার সুলতান দেশের আমলে। তো এর উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ আলাউদ্দিন হোসেন শাহের আমলে। এরপরে 13, বাংলায় হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? তো এর উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি, অর্থাৎ আলাউদ্দিন হোসেন শাহ। এরপরে দেখে নেব 15 দাগের প্রশ্নটি কি আছে। বানিহাটির যুদ্ধ হয়েছিল? তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ 1565 খ্রিস্টাব্দে। 16, বাহমনি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? উত্তর কয়ের দাগের অপশনটি, অর্থাৎ ফিরোজ শাহ। এরপরে 17, সঙ্গম বংশের শেষ রাজা ছিলেন? তো এর উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ বিরূপাক্ষ। এরপরে 18, বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত হয়? তো এর উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ 1336 খ্রিস্টাব্দে। এরপরে 19, আমুক্ত মাল্যদা গ্রন্থটির ভাষা হলো? তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ তেলুগু। 20, দক্ষিণ ভারতে বাহমনি রাজ্য প্রতিষ্ঠিত হয়? উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ হাসান গঙ্গু। এরপরে 21, ইনকা সভ্যতা ধ্বংস করেন? উত্তর হয়ে যাবে ইনকা সভ্যতা ধ্বংস করেন? উত্তর গয়ের দাগের অপশনটি, অর্থাৎ ফ্রান্সিসকো পিজারো। এরপরে 22, ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল? তো উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ হল্যান্ড। এরপরে 23, পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো গোলমরিচকে?
এরপরে 24 পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের অপর নাম, উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ ইন্দোনেশিয়া। এরপরে 25 দাগে কি আছে, নতুন বিশ্ব নামকরণ করেন। তো এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। আমি দেখতে চাই তোমাদের মধ্যে কতজনে এই প্রশ্নটির সঠিক উত্তর করতে পারো। তাই বারবার বলা হচ্ছে 25 দাগের প্রশ্নটির সঠিক উত্তর অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এরপরে 26 দাগে অবাধ বাণিজ্য নীতির একজন প্রবক্তা হলেন। তো এর উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি অর্থাৎ অ্যাডাম স্মিথ। এরপরে 27 মেকাও বন্দর অবস্থিত, উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ চীনে। এরপরে 28 ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থটি লেখেন, উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ জে এ হবসন। এরপরে 29 টিউটনিক জাতির অংশ হল, উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ জার্মানরা। এরপরে 30 গন্ডামাকের সন্ধি হয়েছিল, উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ 1879 খ্রিস্টাব্দে। এরপরে 31 দাগে মনোরনীতি প্রণয়ন করে, উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র। এরপরে 32 দাগে কঙ্গো ফ্রি স্টেট গঠনের প্রবক্তা ছিলেন, উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ বেলজিয়াম। এরপরে দেখে নেব 33 দাগের প্রশ্নটি। তার আগে বলে রাখছি তোমাদের মধ্যে এমন অনেকে আছো যারা সারা বছর কিছুই পড়তে পারোনি আর শেষ মুহূর্তে হাতে গোনা কিছু সংখ্যক প্রশ্ন পড়ে তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও। তাদেরকে বলবো তোমরা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। মাত্র 85 টাকার বিনিময়ে তোমরা আমার কাছ থেকে ইতিহাস বিষয়ের একটা পিডিএফ ফাইল পেয়ে যাবে। যে পিডিএফ ফাইলে আমি হাতে গোনা মাত্র কয়েকটা প্রশ্ন দিয়েছি, সেখান থেকে প্রত্যেকটা প্রশ্ন যদি রেডি করতে পারো তাহলে তোমরা তৃতীয় সেমিস্টারের ইতিহাস পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করবে। পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে তোমাকে 85 টাকা পেটিএম, ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তো স্ক্রিনে তোমরা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ। যারা মনে করছো যে 85 টাকার বিনিময়ে তোমরা আমার কাছ থেকে ইতিহাস বিষয়ের সাজেশনটি কালেক্ট করবে, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হাই মেসেজ করো। এরপরে 33 দাগে কি আছে, ইয়ান্দাবুর সন্ধি হয়েছিল। 33 দাগের প্রশ্নের উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ 1826 খ্রিস্টাব্দে। এরপরে 34 কোন মার্কিন সেনাপতি সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন, উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ কোমোডোর পেরি। এরপরে 35 প্রথম ভারতীয় আইসিএস এর নাম হলো, উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ সত্যেন্দ্রনাথ ঠাকুর। এরপরে 36 জুডিশিয়াল মার্ডার এই ঘটনার সঙ্গে যুক্ত বিভাগের নাম, উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ বিচার বিভাগ। এরপর 37 1773 সালের রেগুলেটিং আইন তৈরি হয়, উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ ওয়ারেন হেস্টিং এর আমলে। এরপরে 38 প্রথম গভর্নর জেনারেল ছিলেন, উত্তর ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ ওয়ারেন হেস্টিং। এরপরে 39 এলিজা ইম্পে ছিলেন প্রধান বিচারপতি অর্থাৎ ঘয়ের দাগের অপশনটি উত্তর। এরপরে 40 দাগে অর্থাৎ আজকের প্রশ্নের সর্বশেষ প্রশ্ন, আধুনিক পুলিশ ব্যবস্থার জনক ছিলেন, তো এর উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি অর্থাৎ কর্নওয়ালিস। তো বন্ধুরা আজকের ভিডিওটিতে যে 40টা এমসিকিউ প্রশ্ন তোমাদেরকে বললাম প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, কিন্তু কেউ ভেবো না যে এই 40টা পড়ে গিয়ে 40টাই কমন পাবে। তোমরা যারা মনে করছো যে ইতিহাসে প্রায় 35টারও বেশি প্রশ্ন তোমরা কমন পেতে চাও, এই কম সময়ে পড়ে অর্থাৎ যে একদিন বা 1.5 দিন সময় আছে এই সময় পড়ে তোমরা যারা ইতিহাসে প্রায় 35টারও বেশি প্রশ্ন কমন পেতে চাও, তোমরা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। মাত্র 85 টাকার বিনিময়ে তোমরা আমার কাছ থেকে একটা পিডিএফ ফাইল পেয়ে যাবে। ওই পিডিএফ ফাইলটা সংগ্রহ করে প্রত্যেকটা যদি রেডি করতে পারো, আমি আশা রাখছি তোমরা 35টারও বেশি প্রশ্ন সেখান থেকে কমন পেয়ে যাবে। তার জন্য 85 টাকা তোমাদের কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে, সেটা কিন্তু বারবার বলে দিচ্ছি। তো আশা রাখছি বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে তোমরা একটু হলেও উপকৃত হয়েছো। ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।